হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আজকে আমাদের অ্যানিভার্সারি ডে, তাই ভাবলাম আজকে একটু ভিডিও করা যায়, মেমোরি হিসেবে থেকে যাবে। তো এই ফুল আর কার্ড হচ্ছে মুরাদের তরফ থেকে আমার জন্য অ্যানিভার্সারির গিফট। তবে সবচেয়ে সারপ্রাইজিং যে গিফটটা সেটা হচ্ছে এই ডায়মন্ডের নেকলেসটা। আমার এটা সম্পর্কে কোনো আইডিয়া ছিল না। মুরাদের সবসময় একটা কমপ্লেইন থাকে, ও যখনই কোনো সারপ্রাইজ প্ল্যান করতে যায় আমি কিভাবে যেন সেটা বুঝে যাই। তবে এইবার ও সাকসেসফুলি আমাকে সারপ্রাইজ দিতে পেরেছে। আমি কি বলবো আমি জানি না, আমি জাস্ট আকাশ থেকে পড়েছি অ্যান্ড আই এম সো হ্যাপি। আর এটা হচ্ছে এই ডায়মন্ডের একটা সার্টিফিকেট, কারণ এখানে আসলে ডায়মন্ড বিক্রি করে, ওরা সার্টিফিকেট দিয়ে দেয় সাথে, যে এটা আসল না নকল সেটা বোঝার জন্য। আর আমেরিকায় আসলে ডায়মন্ড নকল হওয়ার কোনো সম্ভাবনা নেই কোনো অথেন্টিক দোকান থেকে যদি আপনি কিনে থাকেন। আর তখন সেক্ষেত্রে আপনাকে একটা সার্টিফিকেট ওরা দিয়ে দিবে পুরো ডিসক্রিপশন অনুযায়ী এখানে কতটুকু পরিমাণ ডায়মন্ড আছে, কী কী ক্রাইটেরিয়ার এভরিথিং। তো আমি রেডি হওয়ার সময় মুরাদ আমাকে এই নেকলেসটা পরিয়ে দিচ্ছিল। আই ওয়াজ সো হ্যাপি। আসলে আমি জানি না, আমার জাস্ট মনে হচ্ছিল মুরাদ is the best husband in this world and I am so lucky যে আমি ওকে পেয়েছি। আর আমি আসলে পুরোই আউট অফ ওয়ার্ল্ড ছিলাম গতকালকে। তো আমি এই নেকলেসটা পরার পর আমার খুবই ভালো লাগছিল। লাইক আসলে প্রাইস বা ডায়মন্ড বলে তো না, আপনার হাজব্যান্ড যখন আপনাকে কোনো কিছু সারপ্রাইজ দিবে, ভালোবেসে দিবে, সেটা আপনার জন্য 2 টাকার হোক, কিন্তু আপনার জন্য সেটা অনেক 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 বড় মূল্যের। তো আমার প্রায় রেডি হওয়া শেষ। আমি আজকে এই পারফিউমটা ইউজ করব। এটা হচ্ছে ভিক্টোরিয়া সিক্রেটের বমশেল ইন্টেন্সটা, যেহেতু রাতের বেলা এবং আমরা ডেট নাইটে যাচ্ছি, সো ওয়াই নট দিস ওয়ান। তো আমি এই পারফিউমটা দিয়ে নিলাম। এখন ভাবলাম যে একটা ঘড়িও পরা যায়, আজকে একটু সাজুগুজু করতে ইচ্ছা হলো। তো এই ঘড়িটা পরে নিলাম। তারপর ভাবলাম, আমি সাধারণত কানের দুল পরি না, কোনো বড় ওকেশন বা দাওয়াত না থাকলে আমি কানে কখনোই কোনো কিছু পরি না। তো ভাবলাম যে 2টা দুলও পরা যায়, তারপর 2টা দুল পরে নিলাম। এটা হচ্ছে আমার ফাইনাল লুক আমাদের অ্যানিভার্সারি ডেট নাইটের জন্য। আচ্ছা, আসল কথাই বলা হয়নি, আমাদের এই অ্যানিভার্সারি হচ্ছে 8ম অ্যানিভার্সারি, আই মিন 8th অ্যানিভার্সারি। চোখের পলকে 8 বছর চলে গেছে। আমাদের যে 8 বছর হয়েছে অনেকে সেটা বিশ্বাসই করতে চায় না। যেমন আমাদের এক নেইবার আছে কলকাতার, তারা আমাদের বাসায় ছবি দেখে বলছিল, তোমাদের কি 1 বছর পূর্ণ হলো? আই ওয়াজ লাইক, আচ্ছা এটার আনসার আমি কীভাবে দিব যে আমাদের 8 বছর হচ্ছে। তো যখন আমি ওনাকে বলেছিলাম, তার মুখটা দেখার মতো ছিল, যে আমি যেখানে ভাবছি তোমাদের 1 বছর হয়েছে, নতুন বিয়ে, তোমাদের সুন্দর ঘোরো ফেরো, দেখি কত সুন্দর লাগে, একদমই ছোট মানুষ তোমরা, সেখানে আমাদের 8 বছর হয়ে গেছে। তখন বললাম যে হ্যাঁ, আমরা একদমই পিচ্চিকালে বিয়ে করেছি। তো যাই হোক, আজকে আমরা ডিনার করতে এসেছি চিজ কেক ফ্যাক্টরি এই রেস্টুরেন্টটাতে। এই রেস্টুরেন্টটার খাবার আমাদের খুবই ভালো লাগে, যদিও অত বেশি আসা হয় না, আসলে কোনো উপলক্ষ ছাড়া এখানে আসা হয় না। এখানে চিজ কেকগুলো অসাধারণ মজার, মানে প্রত্যেকটা ফ্লেভারই ট্রাই করার মতো। আজকে আসলে মানডে, বাট তাও এত মানুষ, আমরা ভেবেছিলাম যে অত মানুষ হবে না, কিন্তু তারপরেও আমাদের প্রায় 20 মিনিটসের মতো ওয়েট করতে হয়েছে। তারপর আমরা এই যে টেবিলে বসলাম, আমরা মেনু সিলেক্ট করছিলাম, তখন হচ্ছে তারা ম্যান্ডেটরি এই ব্রেড আর বাটার দিয়ে যায়। আমার এই দুটাও খেতে খুব ভালো লাগে। আর এইখানে নিউ ইয়র্কে চিজকেক ফ্যাক্টরিতে আমরা প্রথম আসছি। এখানে এটার ডেকোরেশনটা আমার খুবই ভালো লেগেছে। তো এই যে 8th অ্যানিভার্সারির কাপল, আর আমাদের খাবারও দিয়ে দিল। একটা ছিল চিপটলে স্পাইসি পাস্তা এবং আরেকটা ছিল শ্রিম্প ফ্রাই, আমি এক্সাক্ট নামটা ভুলে গেছি। তো আমরা এখন খাওয়া শুরু করব। দুটো আইটেমই খুবই মজার ছিল। শ্রিম্পটা একটু স্পাইসি, একটু সুইটনেস ছিল সাথে, আর সসের সাথে মিশিয়ে খেতে আসলে আরও অনেক ভালো লাগছিল। এই ফাঁকে মুরাদ দেখলাম যে ও ভিডিও করছে, তবে পাস্তাটা শ্রিম্পের চেয়ে অনেক বেশি মজার ছিল। তারপর আমাদের চলে আসলো অ্যানিভার্সারি কেক। যেহেতু আমরা এখানে অ্যানিভার্সারি সেলিব্রেশন করতে আসছি, তাই আমরা অর্ডার দিয়েছিলাম সেলিব্রেশন চিজ কেক। কেকটাও দারুণ ছিল খেতে। তারপর আমরা বাসায় চলে আসি। আমাদের জন্য সবাই দোয়া করবেন যেন এরকম 8 বছরের মতো 1000 বছর আমরা ভালোবাসায় ডুবে থাকতে পারি।
দেখা হবে এর পরের ভ্লগে। আল্লাহ হাফেজ।